তাই আমরা যে নামযজ্ঞগুলো করছি সে নামযজ্ঞগুলো করতে হলে আমরা নিজেরা করতে হবে। কাউকে অর্থ দিয়ে ভাড়া করে লোক এনে এটা দিয়ে মানে কন্ট্যাক্ট করে যারা আসে, কন্ট্যাক্ট মানে কি ব্যবসায়ী, কন্ট্যাক্ট মানে কি এত টাকা দিলে আমার পোষাবে দাদা, না হলে পোষাবে, এটা হলো কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট করে যারা আসে এটা হচ্ছে নাম বিক্রিকারী ব্যক্তি। ভাগবতের একদম প্রথম স্কন্ধে বলা হয়েছে কলিযুগের বর্ণনা, যে কলিযুগে ভগবানের নাম বিক্রি করে মানুষ খাবে, ভগবানের নাম বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করবে। ধর্ম হবে অর্থ উপার্জনের একটি উপায়, ধর্ম হবে অর্থ উপার্জনের একটি উপায়। ধর্ম বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করবে। কলিযুগে রাস্তার ধারে ধারে অন্ন বিক্রয় হবে, হয় না? রাস্তায় প্রতি মার্কেটে বাজারে অন্ন বিক্রির দোকান আছে কি? এই কলিযুগে নারীরা তাদের দেহ বিক্রি করবে, দেহ দিয়ে অর্থ উপার্জন করবে, দেহ বিলি করে দিয়ে অর্থ উপার্জন করবে। পুরুষগণ ধর্মান্ধ হয়ে যাবে, তারা নারী মোহে সর্বদা ললিত হয়ে থাকবে, ভাগবতে বর্ণনা করা আছে। এবং কলিযুগে অসুরদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং তাদের শক্তি বৃদ্ধি পাবে। তারা ধর্মটাকে দুমড়ে মুচড়ে দিয়ে তাদের শক্তিটাকে এবং তারাই কিন্তু রাজ্যটাকে পরিচালিত করবে, অর্থাৎ অধর্মের দ্বারাই রাজ্য পরিচালিত হবে। শাস্ত্রে যেভাবে বর্ণনা করা আছে ঠিক সেভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন ক্রমাগত সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। তবে শাস্ত্রে বলা হয়েছে একটা হচ্ছে কলি আর একটা হচ্ছে ঘোর কলি। কলি ঘোর তিমিরে গড়াশোল জগজনী ধর্ম করমরহু দূরে। কলি ঘোর তিমিরে মানে কি? বৈষ্ণব কবি লিখে গেছেন কলি ঘোর তিমিরে, অর্থাৎ কলির ঘোর অন্ধকারে। তিমির শব্দের অর্থ হলো অন্ধকার, ঘোর মানে হচ্ছে গভীর। অর্থাৎ যখন কলিযুগ আরো সামনের দিকে যাবে, আরো গভীর দিকে যাবে, যখন কলির বয়স আরো বৃদ্ধি পেতে থাকবে, তখন সেই কলি ঘোর তিমিরে গড়াশোল জগজন, সকল জগৎজন গড়াশোলের দিকে যাবে, অন্ধকারের দিকে যাবে, তিমিরতার দিকে যাবে, তারা ভগবানকে দিন ভুলে যাবে। এই যে মঠ মন্দির ময়দানগুলো আপনারা দেখছেন, একদিন সেগুলো থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কেন? এগুলো অসুররাই দখল করে নেবে, অসুররা সেগুলো দখল করে নেবে। এখনো কিন্তু অসুররা দেখবেন যেখানে একটা মন্দির আছে সেখানে চারপাশ অসুররাই কিন্তু ঘিরে ফেলছে, নাকি? যেখানে একটা মন্দির আছে সেখানে অন্য একটি উপাসনালয় থাকে, না থাকলেও তৈরি করে নিতে হবে। কেননা এটা কলিযুগ, এই কলিযুগে অসুররা চারদিক থেকেই সর্বদা ঘিরে দিতে চাইবে, তারা দখল করে নিতে চাইবে। অসুররা যেমন সর্বদা জোর করে দখল করতে চায়, আমরা যেমন পুরাণে শুনেছি অসুররা দখল করতে চায়, তা আমাদের সম্মুখে বর্তমান সে অসুররা দখল করে নিতে, তো সে অসুররাই সব দখল করে নিতে চাচ্ছে। তো এর ফলে কি হবে? ধর্ম কর্মরহ দূরে, ধর্ম কর্ম অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। মানুষ ভগবানের সাধন বদন থেকে অনেক দূরে সরে যাবে। এখন উপায়টা কি হবে? এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা কীর্তন করছি, আমরা যে এখন কীর্তন করছি ঘরে বসে, দেখবেন আর কিছুকাল পরে এখনো তো আমাদের ছেলে মেয়েরা মোবাইলের মধ্যে ডুবে আছে, মোবাইলের মধ্যে তারা ডুবে থাকে। আগেকার ছেলেমেয়েরা যেমন মাঠে ঘাটে খেলতো, এখন সে খেলাধুলা কমে গিয়েছে, এখন তারা মোবাইল নিয়ে ব্যস্ত। সামনে আরো নতুন নতুন প্রযুক্তি আসবে, সে প্রযুক্তি নিয়ে তারা ব্যস্ত থাকবে। এমন একটি সময় আসবে সে প্রযুক্তির মধ্যে তারা সকলে ডুবে থাকবে। ভগবানের বদনা তাহাদের চিন্তা চেতনা থেকে অনেক দূরে চলে যাবে। এখন তো সকলের ঘরে ঘরে একটা গীতা আছে, আগামীতে কোনো গীতাই থাকবে না। মানুষের ঘরে কোনো গ্রন্থই থাকবে না। মানুষের ঘরে এখন চিত্রপট থাকে, একটা সময় গিয়ে সে চিত্রপট থাকবে না। মানুষ ধর্ম থেকে একেবারে দূরে চলে যাবে। কোন সময়? ঘোর কলিতে। এগুলো নির্দেশিত আছে কোথায়?
ভাগবত। ভাগবত আরো সুন্দর করে বর্ণনা করা আছে যে যখন দিন দিন ধর্মের প্রাদুর্ভাব আরো বেশি হবে, অধর্মের মাত্রা বেড়ে যাবে, তখন মানুষ ভগবানকেই ভুলে যাবে। ভগবানকে যে সেবা করতে হবে এই চিন্তা চেতনা তাদের থাকবে। তারা মনে করবে কি, ও সৃষ্টিকর্তা একজন আছে, ভগবান একজন আছে। হ্যাঁ, আমরা জানি ভগবান একজন আছেন, এতটুকু জানবে। শুধুমাত্র সৃষ্টিকর্তা একজন আছেন, হ্যাঁ সৃষ্টিকর্তা তো থাকবেই, একজন আছেন। কিন্তু তাহার যে বদনা করিতে হইবে, তাহাকে যে লাভ করিতে হইবে, সে কাজ কিন্তু করার মতো চিন্তা চেতনা দেখবেন বেশি সময় সেটা আর নেই। এখন শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে দে ততস্য অনুদিনং ধর্মং সত্যং শোচং ক্ষমাদয়া কালে ন বলি নারায়ণ নক্ষ তয়ু বলং স্মৃতি। যে সুখদেব বললেন, হে রাজন, কলি প্রবৃত্তির পর প্রবল কাল প্রভাবে প্রত্যহ ধর্ম, সত্য ব্যবহার, শৌচ, ক্ষমা, দয়া, আয়ু ও স্মরণ শক্তি ক্ষীয়মান হইবে। ভাগবতে বলা হয়েছে যে মানুষের মধ্যে যে ক্ষমা দিন দিন লুপ্ত হয়ে যাবে, ক্ষমা থাকবে না। এখন তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। একটু প্রাণ থেকে চুন খুশে পড়তেই বাড়িঘর ভেঙে ফেলা, অগ্নি দেওয়া, ধর্ম উপাসনালয় ভেঙে ফেলা, কোন বাস বিচার নেই, মানুষকে দূরে দূরে দমন করা, হত্যা করা, সেটাই তো দেখতে পাচ্ছি। তো ভাগবতের যেটা বর্ণনা করা হয়েছে এখানে তো ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছেন না। ক্ষমা জিনিসটা দিন দিন হ্রাস পাচ্ছে। সত্যতা একেবারেই নেই। সত্য কথা বললেই তাকে একটা মানে ট্যাগ লাগিয়ে দিয়ে তাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। সত্যটাকে মুছে ফেলা হচ্ছে, মিথ্যাটাকে কি করছে, প্রচার করা হচ্ছে, এবং সেই মিথ্যাটাই আজকে সত্য হয়ে যাচ্ছে। তো এই জন্য কালের লোকগণ ধনী, সুজন, সদাচার, সদ্গুণ নির্ধারণের মূলীভূত কারণ হইবে এবং বল, ধর্ম, নীতি নিরূপণের একমাত্র কারণ হইবে। বলটাই হচ্ছে ধর্ম। আমরা জানতাম বুদ্ধির দস্য বল দস্য, বুদ্ধিদার বলদার। কলিযুগে বুদ্ধির কোনো কাজ নেই। জনসমাগম দিয়ে, লোকবল দিয়ে সবকিছু দখল করে নেওয়া হবে, বুদ্ধির কোনো প্রয়োজন নেই। যাদের সংখ্যা বেশি থাকবে তারাই সবকিছু দখল করে নেবে, সবকিছু তাদের দখলে চলে যাবে। এই যে বলা হয়েছে, কি বলা হয়েছে, বল, ধর্ম, নীতি নিরূপণের একমাত্র কারণ হইবে। তাই মানবগণের নিত্য মঙ্গল অভিলাষী সেই ঋষিগণ ভাবছেন কলিযুগে মানুষের উদ্ধারের উপায় কি। কলির প্রারম্ভে মানুষ ভগবানকে স্মরণ করবে, ঘোর কলিতে মানুষ ভগবানকে ভুলে যাবে, তখন তাদের আর রক্ষা করার কোনো উপায় থাকবে না। সাম, দান, দণ্ড, ভেদ, 6টি পদ্ধতি আছে যে পদ্ধতিতে মানুষের সাথে সম্পর্ক রাখা যায়, শত্রুর সাথে সুসম্পর্ক রাখা যায়। তো সে সাম, দান, ভেদ, এই 3টি চলে যাবে। একটি মাত্র উপায় থাকবে, সেটা হচ্ছে দণ্ড। তাই অসুরদের সাথে ভালো সম্পর্ক করতে গেলে যদি এই নীতিগুলো দিয়ে কোনো কাজ না হয়, তখন একটি মাত্র নীতি থাকে, সেটা হলো যুদ্ধ। যুদ্ধ ব্যতীত কখনো সেই অসুরদেরকে দমন করার নীতি আমরা কখনো দেখি না। তাই অসুরদেরকে দমন করার একটি মাত্র উপায় হচ্ছে যুদ্ধ। তো যেহেতু কলিযুগে যারা ধর্মপ্রাণ ব্যক্তি হবে তাদের সংখ্যা কম হবে, নগণ্য হবে, তাই যুদ্ধ করার মতো তাদের কোনো শক্তিও থাকবে না, তারা নিরস্ত্র হয়ে যাবে, তাদের প্রতি অধর্মের অত্যাচার আরো বেড়ে যাবে। এই যে আমরা আজকে দেখতে পাচ্ছি যত অসুরগণ সব হচ্ছে কলির চালা, এরা সবাই কলির দ্বারা শক্তি লাভ করেছে। ওরা যা ইচ্ছে তা খাচ্ছে এবং তাদের মধ্যে কলির শক্তি আরো প্রভাবিত হচ্ছে। তাইলে কলি তাহার ছেলেদেরকে একদিকে পুষিতেছে, আরেকদিকে যারা ধর্মপ্রাণ ভগবানের ভক্ত তাদের মধ্যেও কলিটা প্রবেশ করার অর্থাৎ সর্বদা তাদেরকে একটু টর্চারিং এ রাখছে, যাতে সে ভক্তির পথে এগিয়ে যেতে না পারে। এখন আমাদের উপায়টা কি? তাই ভগবান বলছেন যে দেখো, একটা সময় গিয়ে
বর্ণে বর্ণে মিলিত হইতেছে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টি বর্ণ, সে বর্ণের মধ্যেও আর কোনো বিভাজন থাকবে না, সব এক হয়ে যাবে, সব বর্ণ এক বর্ণ হয়ে যাবে, কোনো বিভাজন আর থাকবে না। তখন কি হবে? তখন শঙ্কর জাতির সৃষ্টি হবে। শঙ্কর জাতি মানে কি? মিশ্র জাতি, হাইব্রিড, হাইব্রিড মানুষের সৃষ্টি হবে, এখনো হচ্ছে। সে হাইব্রিড যারা হচ্ছে সে তো মিশ্রিত, তো সে কোন দিকে যাবে? যেমন মনে করো কারো বাবা যদি হিন্দু হয় বা বাবা যদি মুসলিম হয়, মা যদি হিন্দু হয়, ওই ছেলেটার গতি কি হবে? সন্তানটার গতি কি হবে? সে কোন দিকে যাবে? কোন ধর্ম পালন করবে? এরকম তো আমরা অসংখ্য দেখতে পাচ্ছি। বিভিন্ন বর্ণে এক জাতির সাথে আরেক জাতির বিবাহ, কিন্তু সত্য যুগে তো এরকম জাতি ছিল না। সৃষ্টির প্রারম্ভে এরকম কোনো জাতি ছিল না, একটি জাতি, সনাতন জাতি। কিন্তু এখন কালের পরিবর্তনের কারণে যেহেতু বিভিন্ন জাতির সৃষ্টি হচ্ছে, তো সেই সম্পর্কে শাস্ত্র বর্ণনা করা হয়েছে যে যখন সত্যের প্রাদুর্ভাব হবে, সত্য লোপ পেয়ে যাবে দিন দিন, তখন তাহাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক সৃষ্টি হবে। কেউ হবে ম্লেচ্ছ, কেউ হবে জপন, কেউ রাক্ষস, কেউ কিন্নর, কেউ গন্ধর্ব, এরকম বিভিন্ন শ্রেণীর সৃষ্টি হবে। তো দেখা যাবে যে ভালোর সাথে খারাপ, খারাপের সাথে ভালো, যে যেমন পারছেন মায়ার দ্বারা তারা কি হবে? এক অন্যের সাথে সম্পর্ক সৃষ্টি করবে। আর তাদের থেকে যে সন্তান উৎপাদন হবে, যে সন্তান জন্মগ্রহণ করবে, তারা হবে শঙ্কর জাতি। তারা আবার নতুন করে আরেকটা কিছু সৃষ্টি করবে। এভাবেই সমগ্র সমাজে আর কোনো শৃঙ্খলা থাকবে না, বিশৃঙ্খলা দেখা দেবে। এখন এই সকল দেখিয়া অমোঘ ঋষিগণ বলছেন যে দেখুন, বিশুদ্ধভাবে বিবাহ বন্ধন বর্ণাশ্রম ধর্মের একটি পবিত্র সুদৃঢ় সূত্র, কলিযুগে সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। বিশুদ্ধভাবে যে বিবাহ সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের মধ্যে বিশুদ্ধভাবে বিবাহ হচ্ছে, একটা সময় গিয়ে আর থাকবে না, যেটা